রাজ্যে বিজেপি আইপিএফটি তীব্রামতা জোট সরকারে বর্তমানে 11 জন মন্ত্রী রয়েছেন। তাই নতুন করে আরও একজন মন্ত্রী নেওয়ার সুযোগ রয়েছে বর্তমান রাজ্য সরকারের। কিন্তু কে হতে যাচ্ছেন এই নতুন মন্ত্রী? ইতিমধ্যেই সারা রাজ্যে একটা বিষয় প্রচার চলছে যে আগামী কিছুদিনের মধ্যেই এ রাজ্যের ডক্টর মানিক শাহ নেতৃত্বাধীন জোট মন্ত্রিসভা সম্প্রসারিত হতে চলেছে। তীব্রামত দলের সেকেন্ড ইন কমান্ড অনিমেষ দেববর্মা এই নিয়ে যথেষ্ট বিব্রতকর সাংবাদিক সম্মেলন করেছিলেন এবং সরকারের উপর প্রেশার পলিটিক্স চালিয়েছিলেন, যার ফলশ্রুতিতে বিজেপি দলের কেন্দ্রীয় নেতৃত্ব চাইছেন অতি দ্রুত নবনির্বাচিত বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন করতে, সে সঙ্গে রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারিত করতে। এখানে মৌলিক প্রশ্ন যে এই সম্প্রসারিত মন্ত্রিসভায় আরও একজন নতুন মন্ত্রী নেওয়ার সুযোগ রয়েছে এবং এই মন্ত্রী কে হতে পারেন? সেই দৌড়ে এগিয়ে রয়েছেন আগরতলা পুর নিগমের চেয়ারম্যান তথা নবনির্বাচিত বিধায়ক দীপক মজুমদার। নিন্দুকেরা বলছেন যে বিজেপি দল রাজধানী কেন্দ্রিক রাজনীতি করতেই ব্যস্ত, তাই রাজধানী থেকেই কোনো বিধায়ককে এবার মন্ত্রী করা হতে পারে। নগর বিধানসভা ক্ষেত্রে উপনির্বাচনে জয়ী হয়েছেন এই বিধায়ক, তাই অনেকে বলছেন যে ওনার যে ধরনের রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে, প্রশাসনিক দক্ষতা রয়েছে, তাই গ্রাম উন্নয়ন দপ্তরও ওনার হাতে তুলে দেওয়া হতে পারে। অর্থাৎ আগামী কিছুদিনের মধ্যেই বিজেপি আইপিএফটি তীব্রমতা জোট সরকার যদি সম্প্রসারিত হয়, সেক্ষেত্রে 100% সম্ভাবনা রয়েছে দীপক মজুমদারের, এবং ওনাকে কী দপ্তর দেওয়া হতে পারে সেই নিয়েও ইতিমধ্যেই গুঞ্জন সৃষ্টি হয়ে গিয়েছে। গ্রাম উন্নয়ন দপ্তর হয়তোবা ছেড়ে দেওয়া হতে পারে দীপক মজুমদারের হাতে। এ নিয়ে ইতিমধ্যেই রাজধানীতে কানাঘোষণা চলছে। এখন দেখার বিষয় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ কী সিদ্ধান্ত নেন।